বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভান্ডার থেকে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরাত পেয়ে, পিতার সেই নখ পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে এসে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উপস্থিত ইমান আনানকারী মুসলিমগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও এই সাপ্তাহিক অনুষ্ঠানের দিন আমরা কিছু ভাই বসে সেই আলোচনা করছি। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমি আলোচনা করছি ফানার গুরুত্ব নিয়ে। এই যে আমরা কয়েকদিন ধরে আমি আর আমার বড় আপা এই ফানার বিষয়টা আপনাদের জানানো এবং বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা জানার ভিতর দিয়ে যাতে সেই ইবাদত করেন, ইবাদতে মশগুল হন এবং আপনাকে যে ধর্ম দিয়েছেন সেই ধর্মকে পালন করার ভিতর দিয়ে আপনি যাতে সেই ফানায় হাজির হতে পারেন, সেই ফানার কর্ম করতে পারেন, সেই ফানার ভিতর দিয়ে সেখানে যেতে পারেন, তার উদ্দেশ্য নিয়ে আমরা দুই ভাই বোন আপনাদের এই ফানার বিষয়গুলো নিয়ে আপনাদের জানালাম। কিন্তু পক্ষান্তরে কি হলো, আমাদের ভিতর থেকেই আমাদের হেদায়েতি কিছু ভাইরাই বললে যে ফানা তো আব্বা মুর্শিদ পাক বলে নাই, ফানা তো করতে বলে নাই, ফানা আবার কি, ফানা কেন করতে হবে, এটা তো আমাদেরকে দেয় নাই। অনেকভাবে অনেকভাবে অনেক হেদায়েতি ভাই বোনরা বুঝে অনেক কিছু বললেন, অনেক কিছু অস্বীকার করলেন, অনেক কিছু করলেন, আমাদের টিস্কারেও দিলেন। তাতেও আমাদের কোনো যায় আসে না, কারণ আমরা সত্যটা সকল মানুষের কাছে তুলে ধরেছি। এটাই আমাদের উদ্দেশ্য, যাতে মানুষ সেগুলো বুঝতে পারে যে আসলে ফানা কি, ফানার বিষয়বস্তু কি, ফানা হয়ে আমাকে কি হতে হবে, এগুলো যাতে মানুষ বুঝতে পারে। আর অবশ্যই যাতে আমরা সেই হেদায়েত যে গ্রহণ করেছি সেই হেদায়েতের কর্মের ভিতর দিয়ে আমি যাতে সেই ফানার ভিতর দিয়ে আমি সেখানে যেতে পারি। তো এইখানে না এসে তারা অনেক কিছু বলার ভিতর দিয়েও অনেক কিছু বললো, তারপরেও কিছু আমরা বললাম না। এখন যখন মুর্শিদ পাকের একটা ভিডিওতে দেখানো হলো যে না, সেই কোরআন ফানার বিষয় আদি আছে, কোরআন ফানা করতে হবে, তখন তারা আবার উল্টো আরেক দিকে মন নিল যে নবুয়ত ফানা করতে হবে না, কোরআন ফানা এদিক ওদিক। এই যে কোরআন ফানার বিষয়বস্তু, এই কোরআন ফানার ভিতর যারা জানে না, যারা বোঝে না, তারা কিভাবে কি বলবে? তার জন্যই আমাদের একটি ভাই একটি কোরআন ফানার হাকিকত দিছেন যে দূর হইতে মুর্শিদ আমার আশিকি তীর মারিল, সরল অবলা পেয়ে আমায় লক্ষ্য করিল, আশেকের আগুন দিয়া সেই তীর রাখছে বানাইয়া, ধনুকেতে তীর জুড়িয়া আমায় লক্ষ্য করিল, জুড়িল তীর নয়ন পানে, মারিল আমার অন্তর জুড়ে, দিন হইতে অন্তর আমার মুর্শিদ প্রেমে মজিল, সেই দিন হইতে যে দিকে তাকায় মুর্শিদ চাঁদের রূপ দেখতে পাই, মুর্শিদ আমির আলী আর কিছুই নাই, মুর্শিদে পায়ে মিশিল, মুর্শিদে যায় মিশিল। এই যে বিষয়বস্তু, যে একটি ভাই আমার এরকম কোরআন ফানার হাকিকত বললেন, আমি অনেকগুলো ভাইয়ের সাথে এই কোরআন ফানার বিষয় আদি দেখেছি এবং নিজেও করেছি। তাদের আমি দু একটা নাম বলতেছি। ধরেন নূর ইসলাম ভাই কুড়িগ্রামের, তিনি মারা গেছেন।
পারখোলার আমাদের রতন ভাইয়ের ওয়াইফ তিনি করেছেন, আরো করেছেন আমাদের ঢাকার মল্লিক ভাই, আরো করেছেন বকুল এবং সাইফুল, তারা করেছেন। তারা এই যে ভিডিওটা আমি করতেছি, তারা এখানে শুনবেন যে এই যে কোরআনের হাকিকত তিনি ফানার হাকিকত বললেন, এইগুলোই কি মুর্শিদ করাইছিল না এছাড়া অন্য কিছু করাইছিল? এইগুলোই কি মুর্শিদ সেই ফানা করাইছিল না এইগুলো ছাড়া অন্যটা করাইছিল? আসলে যারা কোনো কিছু জানে না, যারা কোনো কিছু বোঝে না, তারা এ সম্পর্কে কি বলবে? ফানা সম্পর্কে কি বলবে? মুর্শিদ পাক নিজেই বলতেছেন যে ফানা মানে পানির মতো ন্যায় তরল পদার্থ, দুধের মতো গলে গলে যাওয়া, নিজের জীবনকে পানির মতো বা দুধের মতো করে ফেলান, এটাই হলো ফানার নিয়ম। এবং ফানা অনেক কষ্টের বিনিময়, অনেক কষ্টের সাধন। তো এই যারা ফানাই বোঝে না, তারা কিভাবে নফসের জাতে আমির, রব্বের জাতে আমির হয়? যারা ফানাই চেনে না, যারা ফানাই বোঝে না, তারা কিভাবে সেই দিন কায়েম করে, তারা কিভাবে রব কামাই করে, তারা কিভাবে সুরত কামাই করে, কিভাবে কামাই করে বলেন? যারা কোনো কিছুই বোঝে না, তারা কিভাবে, কোনো কিছু হতেই পারল না, তারা কিভাবে হতে পারে? যেরকম আমি আমার বাবার ভিতর দিয়ে আমি আইছি, তাই না? আমার বাবার ভিতর আগে আমাকে ফানা হতে হয়েছে, তার ভিতর আগে প্রবেশ করতে হয়েছে, না এমনি আইছি? তার ভিতর প্রবেশ করতে হয়েছে আমাকে, তারপরে তিনি আমার একটা কৌশল দ্বারা, একটা নিয়ম মাফিকের দ্বারা আমাকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, বা এই পৃথিবীতে আনা হয়েছে। তা আমার সেই এই হলো না, তাহলে আমি কিভাবে জন্ম নেই? আমি আগে জন্ম নিলে তবে কি আমি, আমার দিন থাকবে, আমার রব থাকবে, আমি কথা বলতে পারবো, আমি দেখতে পারবো, আমার সুরত আছে, আমার আকৃতি সকল কিছু আছে। আমি জন্মই নিলাম না, তাহলে আমার কি থাকতে পারে? কি থাকতে পারে? তাহলে যাদের জন্মই হয় নাই, যাদের জন্ম নেই নেই, যারা ফানা করে সেই অস্তিত্বের ভিতর প্রবেশই করলো না, তাদের আবার কিভাবে রব শক্তি থাকে, রব কামাই করে, তারা কিভাবে দিন কামাই করে, তারা কিভাবে সুরত কামাই করে, কিভাবে করেন? যারা এগুলো বলেন, যারা বলেন আমি নফসের জাতে আমির, তারা আসলেই আদম নূরের সাথে মুনাফিকি ফাসেকি ছাড়া আর কোনো কিছুই করেন না, কারণ তাদের জন্মই হয় নাই, তাদের জন্মই হয় নাই। এই ফানার আগে আরো দুইটা সত্য আছে, এই ফানার আগে আরো দুইটা সত্য আছে, সে সত্যই বোঝেন নাই, তাহলে কিভাবে আপনি হলেন? যেরকম আবার আরেকজন বলেন যে কোরআন ফানা করতে বলছে, নবুয়ত ফানা করতে বলে নাই। আচ্ছা, নবুয়ত ফানা কি আগে বুঝতে হবে তো, নবুয়ত কারা, নবুয়ত কারা আগে বুঝতে হবে। তাদের ফানা কি ঘটানো হয় নাই? আপনি যে চিষ্টি খেলেন, চিষ্টি করেই তো নবুয়ত বলা হয়েছে, না কি বলা হয়েছে? এই যত পৃথিবীতে যত সৃষ্টি আছে, তাদেরকেই মুর্শিদ পাক নবুয়তি সত্য বলেছেন, নাকি বা সুন্নতি সত্য বলেছেন। এদের ফানার ভিতর দিয়ে, এদের জীবনকে জব করার ভিতর দিয়ে, তার সকল কিছু এই মানবে খাওয়ার ভিতর দিয়ে আসতেছে না? তাহলে এই নবুয়ত ফানার ভিতর দিয়ে আমার ভিতরে সেই রক্ত মাংস সবকিছু লাগতেছে না, এরা কোথা থেকে আসলো? তাহলে নবুয়ত ফানা যদি নাই ঘটান লাগে, নবুয়ত ফানা যদি নাই হয়, তাহলে এরা আসলো কোত্থেকে? মুর্শিদ পাক হিদায়াতের সময় বলে নাই যে তোমার দিন অন্তর, প্রথম ফরজ সত্য হলো তোমার ইমানি নূর, এবং তার থেকে দিন, তার থেকে রব, তার থেকে সুরত, এই চারটা হলো ফরজ সত্য। আর এর ভিতর দিয়ে তো যাহা কিছু আছে, যাহা কিছু দিয়ে তোমাকে পূর্ণ করা হয়েছে, রক্ত মাংস, এই যে চুল দাড়ি, এগুলো কোথা থেকে আসলো? এগুলো সেই সুন্নতি সত্য, তাই না? এদের এই 1,24,000 মোতায়েনে 2,80,000 নবুয়তে নফস এনে তোমাদের পূর্ণ করা হলো। তাহলে এগুলো কোথা থেকে আসলো? তোমার ভিতরে এগুলো কোথা থেকে আসলো? নবুয়তরা ফানা করে তোমার ভিতরে আইছে, না গরুরা তোমার গায়ে এমনি লেগে গেছে, ছাগল কি এমনি তোমার গায়ে লেগে গেছে, না এগুলো ফানার ভিতর দিয়ে আমাদের শরীরে আইছে?
এদেরকে পবিত্রর সাথে তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে এই আদম নূরের সাথে বা সেই ইমানি নূরের সাথে যাতে মিলিত থাকতে পারে, যাতে আমি পূর্ণ অস্তিত্ব নিয়ে আখেরাতে ফিরে যেতে পারি, তার কৌশল মুর্শিদ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন। না কি দিয়েছেন? তাহলে নবুয়ত ফানা আছে কি নাই? তাহলে এগুলোর যদি আমার থেকে নবুয়ত না আসে, নবুয়ত সত্য না আসে, তাহলে আমি কিভাবে পূর্ণতা হাসিল করলাম? তাহলে এগুলোকেও আমার সেই নবুয়তের ভিতর দিয়ে, ফানার ভিতর দিয়ে এগুলোকে আমাকে সংগ্রহ করতে হবে, যাতে এই নবুয়তি সত্য যাতে আমার থেকে ছুটে ওই নবুয়তে আর ফিরে না যায়। না কি বলেছেন? এটাই তো বলেছেন। তাহলে তারা কিভাবে এগুলো আপনাদের কাছে বলে? কারণ তারা এগুলো করতেই পারে নাই, তারা এগুলো জানেও না, তারা নিজেরা বোঝে না। তাহলে কিভাবে তারা নফসের জাতে আমির, রব্বের জাতে আমির, সুরতে আমির কামাই করতে পারে? তাদের তো জন্মই হয় নাই। তারা কিভাবে সেই হেদায়েত দিতে পারে? কখনোই সম্ভব না। যার জন্মই হয় নাই সে কিভাবে আরেকজনের জন্ম দিতে পারে? মুর্শিদ পাক তো বলেছেন যে যার জন্মই হয় নাই সে আরেকজনে কিভাবে জন্ম দিতে পারে? আগে নিজেকে জন্ম নিতে হবে, তারপরে আরেকজনের জন্ম দেওয়া সম্ভব। তারা সেই জন্মই নিতে পারে নাই, তাদের সেই জন্মই হয় নাই, তার সেই ফানার ভিতর দিয়ে সে জায়গা পৌঁছাতেই পারে নাই। তাহলে তারা কিভাবে হেদায়েত দিতে পারে? যে জন্ম নিয়েছে এবং পুষ্ট হয়েছে, পূর্ণতা হাসিল করেছে, সেই তো আরেকজনের জন্ম দিতে পারে। একটা সন্তান জন্ম নিল 5 বছর 10 বছর, সে কি সন্তান জন্ম দিতে পারে? না। যখন 20 বছর বা 22 বছর বা 18 বছর হবে, যখন প্রাপ্ত বয়স্ক হবে, তখন সেই সন্তানটা আরেকটা বিবাহের মাধ্যমে, সেই আবদ্ধনের মাধ্যমে সে একটা সন্তান জন্ম দিতে পারে। তখন সে পারে না, তার আগে পারে? তাহলে মুর্শিদ পাক তিনি সেই সঠিক কার্যটাই করেছেন। এবং তিনি তাহারা আরো কিছু বলেন। বর্তমান আমি মাসিক মাহফিলের একটি পোস্ট দিয়েছি, সেখানে দিয়েছি যে আমি আদম নূরের তরফের প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমির, নফসের জাতে আদম। তে ওনারা বলতেছেন যে আল্লাহ পাক আদমকে প্রতিনিধিত্ব দিয়েছেন, আদম আবার আদমে প্রতিনিধিত্ব দিয়েছেন, তারপরে আর কোনো প্রতিনিধিত্ব নাই। আচ্ছা, আল্লাহ আদমকে প্রতিনিধিত্ব দিয়েছেন, এটা তো সকল মানুষই জানে, হয়তো কোরআনেও আছে। কিন্তু আদম যে আদমে খলিফা দিল, এটা কি কোনো জায়গায় শুনছেন বা কোনো জায়গায় দেখছেন কিনা? আল্লাহ আদমকে খলিফা দিল, যে আল্লাহ বলল যে আমার তরফের খলিফা হলো আদম, আমার তরফের প্রতিনিধি আদম, আদমকে তোমরা সিজদা করো, আদমকে তোমরা মেনে নাও। না কি বলেছে? আদম কি কখনো বলছে যে আমার তরফের মানুষ একজন যাবে, তাকে তোমরা মেনে নেবে, তাকে আমার তরফের সে প্রতিনিধি, আমার তরফের খলিফা, তাকে সিজদা করবে? আদম কি কখনো এরকম কিছু বলছে কিনা? যদি বলে থাকেন তাহলে বলবেন, বলছে কি? তাহলে আদম আল্লাহ পাক তার খলিফা তুল্য দান করলেন, যাতে এই গুণী মানুষকে শাফাতগিরিত্ব দিয়েছেন, যাতে তার জাতে শামিল করতে পারেন। তো এই মানুষ চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকবে না, না বেঁচে থাকবে? চিরকাল কি বেঁচে থাকবে? যদি চিরকাল বেঁচে থাকতো, তাহলে আদম নূরের মুর্শিদি সকল দায়িত্ব পালন করতেন, সকল কিছু তিনি করতেন। যেহেতু এই মানুষে মরণশীল, তাকে একদিন চলে যেতে হবে, তাই তিনি সে চলে যাওয়ার আগ দিয়ে এবং তিনি ভালো থাকতে হয়তো 32 এবং 33তম বার্ষিক মাহফিলেও তিনি বলেছেন যে আমার এই যে ওখানে এই জায়গা সম্পর্কেও আলোচনা আছে, সেখানে আছে যে এই জায়গার যেহেতু আমার ছেলে বা এই যখন এই জায়গার সভাপতি এবং এইগুলো পরিচালনা করতেছে, তাহলে এই জায়গার সকল কিছু
ও পরিচালনা করবে, সবকিছু ও দেখাশোনা করবে, সবকিছু ও পরিচালনা করবে। পরিচালনা মানে কি? দায়িত্ব দেওয়া, তার তরফের প্রতিনিধিত্ব খাড়া করা, তার নায়েবি করা, না কি বুঝায়? না কি বুঝায়? এটাই তো বুঝায়। তাহলে তিনি সেখানেই তো বলে দিয়েছেন যে আমার সকল কিছু পরিচালনা আমার ছেলে করবে, সেটা তো বলেই দিয়েছেন। তাহলে আমি সেই তার প্রতিনিধিত্ব হয়ে সেই কাজগুলো করতেছি। তাহলে তোমাদের বাজে কোথায়? নিশ্চয় তোমরা সেই নিজেরা সেই মুনাফিকিতে গেছেও, আবার অন্য মানুষরাও যাতে তোমাদের সেই ধরে মুনাফিকি করে বা এই আদম যাতে সামিল না হতে পারে তার জন্য বাধা সৃষ্টি করছো। এবং মুর্শিদ পাক সেই হেদায়েতের দায়িত্ব তিনিও সেটাও আমার উপর দিয়েছেন, না অন্য কারো উপর দিয়েছেন? তাহলে আমি তার সেই হুকুম মতে, তার পারমিশন মতে আমি সেই দায়িত্বগুলো পালন করতেছি। তাদেরকে জিজ্ঞাসা করেন যে সে যে প্রতিনিধিত্ব করতেছে, নায়েবি করতেছে, এ দায়িত্বটা মুর্শিদ পাক দিছে কিনা। তারা যদি সত্যবাদী হয় তারা বলবে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে মুর্শিদ পাক কি তার দায়িত্ব দিছে কিনা। তারাই বলুক, যে দিয়ে থাকলে তারই বলবে হ্যাঁ, তাহলে তো আমি ঠিকই আছি। আর যদি না দিয়ে থাকে তারা বলবে যে না, নাকি? তাদের জিজ্ঞাসা করেন আপনারা, সকল মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাকে আপনার মুর্শিদ পাক দায়িত্ব দিছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে তো সেটাই করতেছে, সেখানে তো কোনো মিথ্যাচারিতা করতেছে না। মুর্শিদ পাক একটা কথা বলতেন যে যার দিন নাই তাকে দিন দেওয়া হয়েছে তাই দেখতে পারতেছে, যার রব শক্তি নাই তাকে বাক শক্তি দেওয়া হয়েছে তাই কথা বলতে পারতেছে। সঠিক বলেছেন, সঠিক বলেছেন। বর্তমান কি হচ্ছে জানেন আপনারা? গাই গরু নিয়ে যে তেল ভাঙা নিয়ে দেখছেন, আগে যে একটা গরু টাইট লাগা দিছে, সে গরু হারা দিন ভরা ঘুরছে, ঘুরে ওই যে তেল বাই করছে, এটা দেখছেন তো? বর্তমান কিছু মানুষ গাই ঘুরোচ্ছে, কিছু মানুষকে, কিছু হেদায়েতি থেকে এরকম গাই ঘুরোচ্ছে। আদম নূর দিয়েছেন দিন, সেও দিন রচনা করে দিয়েছেন যাতে এই মানুষ দেখতে পায়, তারা সঠিক মতো পথ চলতে পারে। আর সেই গাই ঘুরানে গরুক যেরকম ওই যে চোখ অন্ধ করে দেওয়া হয়, মনে করে যে আমি সোজাই যাইতেছি, সারাদিন হাঁটতেছি, কিন্তু আসলে চার কোনা সেই ঘুরতে আইছে। ঠিক তেমনি ভাবে যারা সেই হেদায়েত গ্রহণ করেছেন, যাদেরকে দিন এরকম নষ্ট করে দিচ্ছে, কানা করে দিচ্ছে, তারা মনে করতেছেন আমরা হেদায়েতের ভিতরে আছি, কিন্তু ওই গাই ঘোড়ার মতো সারাদিন ওই এক জায়গা দিয়েই গাই ঘুরেতেছেন, আর কোনো জায়গার যাওয়ার সাধ্য নাই, আর কোনো জায়গার যাওয়ার সাধ্য নাই। আপনাদের গরুর মতো আপনাদের কান চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, আপনারা আর কিচ্ছু দেখতে পাচ্ছেন না। আপনারা ভাবতেছেন যে আমরা কদ্দুর বান চলে যাচ্ছি, কোথায় বান যাচ্ছি, আসলে যে জায়গা বাইরে দিচ্ছে সেই জায়গা দিয়েই ঘুরতেছেন, আর কিছুই হচ্ছে না। তাই আপনাদের চোখ দেওয়া হয়েছে আদম নূরের স্বীয় দিন দ্বারা, আপনাদের স্বীয় দিন করে দেওয়া হয়েছে, সেই দিন দ্বারা দেখুন। আপনাদের আদম নূরের মুর্শিদ স্বীয় রব দিয়েছেন, সেই রব দ্বারা দেখুন। তাহলে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন, সত্যটা বুঝতে পারবেন, সত্যটা দেখতে পারবেন। নইলে কখনোই দেখতে পাবেন না, ওই বলদের মতো খালি চারকোনা ঘুরবেন, আর কোনো কিছুই দেখতে পাবেন না। স্বীয় দিন দ্বারা দেখুন, স্বীয় অন্তর দ্বারা বুঝ তৈরি করুন। আমি সেই আদম নূরের তরফের থেকে আদম নূরের সত্য নিয়ে কথা বলছি। আমি সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আমি সেই আদম নূরের তরফের প্রতিনিধিত্ব করছি, নায়েবি করছি, তার সত্যগুলো সারা পৃথিবীর মানুষকে জানাচ্ছি, বুঝাচ্ছি। সকল মানুষ যাতে বুনির জাত থেকে উদ্ধার পেয়ে আদম যাতে ভর্তি হতে পারে, আদম আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে আদম যাতে শামিল হতে পারে, সে যাতে সেই হেদায়েতের ভিতর দিয়ে পথ চলে, সে যাতে আদম সুরত, চেষ্ট সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারে। আমি সেই নায়েবি করছি, আমি সেই দায়িত্ব পালন করছি আদম নূরের তরফ থেকে। আমি সেই নায়েবি করছি আদম নূরের তরফ থেকে। তাদেরকে জিজ্ঞাসা করা হোক
যে আদম নূর তাকে দায়িত্ব দিছেন কিনা, আদম নূর তাকে সেই দায়িত্ব দিছেন কিনা তাদেরকে জিজ্ঞেস করলেই আপনারা সত্যটা পেয়ে যাবেন। যদি তারা না বলে তাহলে অবশ্যই তারা মিথ্যা বলবে। কারণ যেদিন মুর্শিদ পাক ঘোষণা করেন সেদিন তো সকলেই মাইকে শুনছেন এবং ওখানে ছিলেন। এবং যেদিন তিনি এই হেদায়েতের দায়িত্ব উল্লেখ করে দিয়ে যান সেদিন এই জায়গায় অনেক লোক পোতাজিয়ার ছিলেন, যারা বলতেছেন যে তাদের এটা দেওয়া করা হয় নাই, তারাও এখানে ছিলেন। সেদিন কি বলতে পারেন নাই? সেদিন কি তার মুর্শিদ পাককে জিজ্ঞাসা করতে পারেন নাই? কারণ যারা সেই নিন্দা চর্চা করবে, যারা সেই নিন্দা গীবত রচনা করবে, তারা সেই সত্যকে চাপা দিয়ে সত্যের সময় কিছু বলবে না, চুপ করে থেকে তারা পিছনে যায় নিন্দা চর্চা করবে। তো যাই হোক, আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই মুর্শিদ আদম নূরের থেকে আমাদের দিন রচনা করেছেন। আমরা সেই দিন দ্বারা দেখি আদম নূরের সিও রব দ্বারা, আদম নূরের আমাদের রব এনে দিয়েছেন। আমরা যাতে সেই রব দ্বারা সত্য কথা বলি, পবিত্রতার সাথে কথা বলি, এবং সিও অন্তর করে দিয়েছেন আদম নূরের তরফ থেকে। আমরা যাতে সেই অন্তর দ্বারা সকল কিছু জ্ঞানে বুঝে এনে পথ চলি। অবশ্যই তাহলে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে অবশ্যই ধরতে পারবো না? অবশ্যই ধরতে পারবো। তাই যাই হোক, আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা যাতে আমাদের জীবন দ্বারা আমরা যাতে সেই হেদায়েতকে বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়নের সহিত নিজেকে পবিত্র করে সেই তহাকন্যা হরজতা জীবন আরামের আদম নূরের মহরত যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।